নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তারিখটা 17/6/2024। সকালবেলা আগরতলা থেকে শিয়ালদাগামী 13174 ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন দিক দিয়ে এসে আঘাত করে একটি মালগাড়ি, যাকে নিয়ে আসছিল WAG-9 লোকোমোটিভ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পুরনো ICF কোচ থাকায় পেছনের লাগেজ ভ্যানসহ আরও দুটি কোচ একে অপরের ওপরে উঠে যায়। ঘটনাস্থলে মৃত মালগাড়ির 2 চালকসহ কাঞ্চনজঙ্ঘার ট্রেন ম্যানেজার ও আরও 12 জন যাত্রী মৃত্যুবরণ করে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে সবার নিয়ম না মানায় এবং কেবলমাত্র একজনের নিয়ম মানার জন্যই দুর্ঘটনাটি ঘটে। গত 17/6/2024 তারিখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্টটি ঘটেছিল তার ফাইনাল রিপোর্ট সামনে এসছে। তাতে সেই ঘটনাটি কেন ঘটেছিল, কারণ সেদিন আগের দিন রাতে ঝড় বৃষ্টি হওয়ার কারণে সেখানে অটোমেটিক সিগন্যাল ফেলিওর হয়ে গেছিলো। আর সেই অটোমেটিক সিগন্যালটি ইমপ্লিমেন্ট হয়েছিল জানুয়ারি 2024-এই। তবে এক্ষেত্রে ঘটনাটি কেন ঘটেছিল স্যার বিস্তারিত আমি বলছি, কারণ এই ঘটনাটা খুবই আশ্চর্যজনক। যে সেবার কি হয়েছিল, সেবার দেখা গেছে যে সবাই নিয়ম পালন করেনি, কেবল একজন মাত্র নিয়ম পালন করেছিল কেবল, এবং সেই জন্যই এত বড় দুর্ঘটনাটি ঘটে। তা প্রথমত অটোমেটিক সিগন্যাল যদি খারাপ থাকে তখন যে লোকো পাইলটকে 3টি অ্যাপ্লিকেশান দেওয়া হয়, 3টি ব্যাপার দেওয়া হয়। প্রথমত TA 912, দ্বিতীয়ত ক্যাশন অর্ডার, আর একটা দেওয়া হয় পেপার লাইন ক্লিয়ার টিকিট। TA 912 সেখানে লোকো পাইলটকে অথরিটি দেওয়া হয় যে সামনে ডিফেক্টিভ সিগন্যাল আসছে, তার মধ্যে দিয়ে উনি ট্রেনটাকে নিয়ে যাবেন। এরপরে আর দেওয়া হয় কশন অর্ডার। কশন অর্ডারে যেখানে বলা হয় কত স্পিডে সেখান দিয়ে ট্রেনটিকে নিয়ে যেতে হবে। মূলত 15 কিলোমিটারটাই রেস্ট্রিকশান দেওয়া হয়, 15 কিলোমিটার পার আওয়ারের মধ্যেই ট্রেনটিকে সে ডিফেক্টিভ সিগন্যালের মধ্যে দিয়ে ট্রেন পাস করাতে হবে। তা আর একটা দেওয়া হয় পেপার লাইন ক্লিয়ার টিকিট। সেখানে আগের স্টেশনের মাস্টারের কাছ থেকে, আগের যে স্টেশন আছে নেক্সট স্টেশন ট্রেনের, সেই স্টেশন মাস্টারের কাছ থেকে কনফার্মেশান একটা টিকিট নেওয়া হয় যে দুটো স্টেশনের মাঝে কোনো ট্রেন এখন যাতায়াত করছে না, কোনো ট্রেন নাই, সব ট্রেন পাস হয়ে গেছে। সেই কনফার্মেশান টিকিট লোকো পাইলটকে দেওয়া হয়। সেক্ষেত্রে কি হয়েছিল, যিনি স্টেশন মাস্টার তিনি ওয়েল ট্রেন্ড ছিলেন না, তো তিনি লোকো পাইলটকে কেবল TA 912 দিয়েছিল কাঞ্চনজঙ্ঘার লোকো পাইলটকে। তবে কাঞ্চনজঙ্ঘার লোকো পাইলট ছিলেন সিনিয়র লোকো পাইলট, ওনার অভিজ্ঞতা যেহেতু অনেক বেশি ছিল, উনি কেবল TA 912 নিয়েই তিনি ট্রেনটাকে নিয়ে যেতে শুরু করেন। এবং নিয়ম এটা আছে যে অটোমেটিক সিগন্যাল ফেল থাকলে তখন ট্রেনকে 15 কিলোমিটার পার আওয়ারের মধ্যে নিয়ে যেতে হবে এবং প্রত্যেক সিগন্যাল পোস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যেতে হবে। এই কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দেখা যায় দাঁড়িয়েছিল। অনেকেই মনে করেন যে চেন পুলিংয়ের কারণে দাঁড়িয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি চেন পুলিংয়ের কারণে দাঁড়ায়নি, সেই কারণেই দাঁড়িয়েছিল। তবে আমি ভিডিওতে আগেই বলেছি যে এখানে মাত্র একজনই নিয়ম পালন করেছিলেন, তিনি হলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লোকো পাইলট উনি। এবং বাকি সবাই ছিলেন আনট্রেন্ড, মানে ওয়েল ট্রেন্ড ছিল না, আনট্রেন্ড বলা যায় না। তিনি প্রত্যেক সিগন্যাল পোস্টে দাঁড় করিয়ে নিয়ে যান এবং 3 নম্বর সিগন্যাল পোস্টে গিয়ে দাঁড়িয়ে পড়েন। তবে এরপরে কি হয়েছে, পরবর্তী যে স্টেশন মাস্টার উনি কনফার্মেশান দেয়নি, এবং কনফার্মেশান দেওয়ার আগেই রাঙাপানির যে স্টেশন মাস্টার একটি মালগাড়ি যেটাকে নিয়ে এসেছিলো, একটা কন্টেনার সহ মালগাড়ি যেটাকে নিয়ে এসেছিলো WAG-9, ওকে ছেড়ে দেয়। আর মালগাড়ি তখন যথেষ্ট স্পিডের মধ্যে দিয়েই নিয়ে যায়। উনিও ওয়েল ট্রেন্ড হয়তো ছিলেন না, কারণ উনিও যথেষ্ট স্পিডে নিয়ে যেতে শুরু করে। অ্যাটলিস্ট উনি
যখন লাস্ট উনি প্রায় 70-এর ওপরে স্পিড ছিল সেই মালগাড়ি, তবে 300 কিলোমিটার আগে মালগাড়ির লোকো পাইলট দেখতে পান যে সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এবং তিনি ব্রেক অ্যাপ্লাই করেন। তো ব্রেক অ্যাপ্লাই করেও উনি দাঁড় করাতে পারেননি। উনি 70-এর ওপর স্পিড ছিল যখন লাস্ট অ্যাক্সিডেন্টটা হয়, তখন যে মালগাড়ির যে স্পিড ছিল সেটা হচ্ছে প্রায় 40 কিলোমিটার পার আওয়ার। 40 কিলোমিটার পার আওয়ারে এসে এখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল, এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে। আর সেখানে সেই যে রুটে হয়েছে সেই রুটে কবচ সিস্টেম এখনও ইমপ্লিমেন্ট হয় নাই। কবচ সিস্টেম ইমপ্লিমেন্ট হলে হয়তো এটা নাও হতে পারতো, তা দুর্ভাগ্য চক্রে। তবে রেল এখন চেষ্টা করছে সব জায়গায় তাড়াতাড়ি কবচ সিস্টেম ইমপ্লিমেন্ট করার। তা আপনারা বুঝতেই পারলেন কীভাবে এই অ্যাক্সিডেন্টটি হয়েছিল রাঙাপানি এবং চাটারহাট স্টেশনের মাঝে।